সেই সময়তে প্রতিদিন সন্ধ্যাবেলায় তৃণমূলের মুখপাত্র থেকে শুরু করে রাজ্যের মাননীয় মন্ত্রীরা মাননীয় মুখ্যমন্ত্রী সেই সময়তে সিপিআইএম কে কোটের দল বলতেন, কোটের পার্টি বলতেন। ইতিহাসের কি নিরাপত্তার জন্য নিজেদের কর্মীরা ঘরছাড়া হয়েছেন, সেই কারণে আদালতে শরণাপন্ন হয়েছেন। কিন্তু অদ্ভুতভাবে তৃণমূল রাস্তায় নামতে পারছে না। আমরা কিন্তু রাস্তায় নেমেছি, একজন বিধায়ক নিয়েও সিপিআইএম রাস্তায় নেমেছে। সুন্দর একটি অপটিক্সের রাজনীতি। কিন্তু মাননীয়, ওই যে এক মাঘে শীত যায় না, এই এতদিন ধরে বিরোধী রাজনীতি করবার সময়তে আমাদেরকে বিভিন্ন সময়তে আদালতে শরণাপন্ন হতে হয়েছে। যে তৃণমূল কংগ্রেস এতদিন আমাদেরকে মানে সিপিআইএম কে কটাক্ষ করতো যে আদালতের দল, কোর্টের দল, আজকে সেই তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী গায়ে কালো কোট আর গায়ে কালো গাউন চাপিয়ে তিনি গিয়েছেন কলকাতা হাইকোর্টে। মানে সুন্দর একটি অপটিক্সের রাজনীতি। কিন্তু মাননীয়, ওই যে এক মাঘে শীত যায় না, এই এতদিন ধরে বিরোধী রাজনীতি করবার সময়তে আমাদেরকে বিভিন্ন সময়তে আদালতে শরণাপন্ন হতে হয়েছে। বিগত যে সরকার ছিল সেই সরকারের দুর্নীতি, 2021 সালের পোস্টপোল ভায়োলেন্স, বিভিন্ন সময়তে বিভিন্ন রকম ভাবে যেভাবে অগণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের অধিকার হরণ করতে চেয়েছে তৃণমূল সরকার, তার বিরুদ্ধে বারংবার আমাদেরকে সাংবিধানিক আদালতের সামনে যেতে হয়েছে। আইনজীবী হিসেবে সেই সমস্ত মামলার বেশ কিছু মামলাতে আমি নিজে ব্যক্তিগতভাবেও থাকবার আমার সৌভাগ্য হয়েছিল। সেই সময়তে প্রতিদিন সন্ধ্যাবেলায় তৃণমূলের মুখপাত্র থেকে শুরু করে রাজ্যের মাননীয় মন্ত্রীরা মাননীয় মুখ্যমন্ত্রী সেই সময়তে সিপিআইএম কে কোটের দল বলতেন, কোটের পার্টি বলতেন। ইতিহাসের কি নির্মম পরিহাস যে তৃণমূলের কাছে এখনো 28টা সাংসদ আছে, 80টা বিধায়ক আছে, 13 জন রাজ্যসভার সাংসদ রয়েছে। এই এত কিছু থাকবার পরেও নিজেদের কর্মীদের নিরাপত্তার জন্য নিজেদের কর্মীরা ঘরছাড়া হয়েছেন, সেই কারণে আদালতে শরণাপন্ন হয়েছেন। কিন্তু অদ্ভুতভাবে তৃণমূল রাস্তায় নামতে পারছে না। আমরা কিন্তু রাস্তায় নেমেছি, একজন বিধায়ক নিয়েও সিপিআইএম রাস্তায় নেমেছে, আক্রান্ত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। তৃণমূল দাঁড়াতে পারছে না। এতদিন যাদেরকে আদালতের পার্টি বলতেন, কোর্টের পার্টি বলতেন, 40টা বিধায়ক নেবার পরেও প্রথম ইনিংসে শুরুয়াতই করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাস থেকে। ওই যে বললাম এক মাঘে শীত যায় না, আপনিও বুঝলেন যে কোর্টে যেতে হয় মানুষের অধিকার হরণ হলে, কারণ আদালতটা সংবিধান স্বীকৃত অধিকারের জন্য।